একমাত্র ক্রেডিট আপনার আমার আমাদের কারণেই না, একমাত্র আল্লাহ পাকের। আমার পরিচয় বলে একটাই পরিচয়, ফিউ ডেজ ব্যাক ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড, খোলেকাল ইনসানু মিন নুতফা। আল্লাহ বলছে খোলেকাল ইনসানু মিন নুতফা, এক বিন্দু খুশবু, এক বিন্দু খুশবুর মনির কাতরা থেকে জন্ম না, না না, এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা থেকে তোমাদের আমি পয়দা করেছি। আল্লাহ পরিচয় করাচ্ছেন, কোনো ক্রেডিট নেই তোমাদের। এক বিন্দু নাপাক, খুলেকাল ইনসানু মিন নুতফা, ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি নোংরা অপরিচ্ছন্ন বীর্যের কণা থেকে তোমাদের পয়দা করেছি। বাহাদুরি দেখবার কি আছে বলো? আপনার ফিউ ডেজ, দিন কয়েক পরে আমার জমিতে ইতরাইও না, দিন কয়েক পরে তোমাকে খাটিয়ে তুলে নিয়ে যাওয়া হবে, এই তো তোমার পরিচয়। সেদিন তুমি এক বিন্দু মনির কাতরা ছিলে, আমি আল্লাহ বড় দয়া করে ওর থেকে তোমাকে মানুষ তৈরি করেছি। এই দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা মুখ, একটা নাক, এই যে দেখা পাচ্ছ না, এটা আমার দয়া। এই জন্য আমার জমিনের উপরে ইতরাইও না। হ্যাঁ, তোমার ইতরানো দেমাগ, প্রাউড, গর্ব ভরে দর্প ভরে চলা শোভা পেত যদি ডাক এলে বলে না আমি ডাকলে যাব না, তো আমি থেকে যাব। তো ওরকম যদি হয়ে থাকে তো ঠিক আছে, তোমার যা মন চায় করো, কিন্তু যদি বলো যে না ডাক এলে তো চলে যেতে হবে, তো ধরা যদি দিতেই হয় তো একটু বুঝে সুঝে চলিও। আমি দুনিয়াতে আজাদ করে পাঠাইনি, ভালো করে বুঝতে চেষ্টা করো, দুনিয়াতে তোমাকে আজাদ করে পাঠাইনি। মায়ের পেট থেকে বেরিয়ে যখন এসছো না, এই দুই কাঁধে এখন সবাই বুঝে গেছি। আরে ভাই ওটা এরকম চোখের মতো কি বলে, ওটা সিসিটিভি। অনেক জায়গায় সিসিটিভি লাগিয়ে রাখা আছে। ইউ আর আন্ডার সিসিটিভি, বি কেয়ারফুল, ইউ আর আন্ডার সিসিটিভি। আপনার সামনে কিন্তু সিসিটিভি লাগানো আছে, যা কিছু করবেন বুঝে সুঝে। দোকানে, রাস্তায়, বাসে, ট্রেনে, ট্রামে, হাওয়াই জাহাজে সর্বত্র এখন সিসিটিভি। কবে হলো বলে এই সেদিন, আঙ্গুলে গোনা এই সেদিন। আপনার আমার আল্লাহ কি বলছেন? সেদিন নয়, ওই দিন। আজ থেকে 1400 বছর আগে কোরআনে করিম যেদিন নাজিল করেছি, ওই দিন আমি আল্লাহ বলে দিয়েছি কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। দুই কাজে দুইজন সিসিটিভি ওয়ালা আছে, এর নাম কেরামান, ওর নাম কাতিবিন। ইয়ালামুনা মা তাফালুন, যারা এইরকম যে 1 সেকেন্ডের জন্য যাদের চোখের তন্দ্রা স্পর্শ করে না। তোমরা চুপকে একটা গুনাহ করছিলে আর ওই সময় ফেরেশতারা এরকম হবে না। নো অ্যান্ড নেভার। 1 সেকেন্ডের জন্য এদের চোখে কখনো তন্দ্রা আসে না। এইরকম ফেরেশতাকে এখানে বসিয়ে দিয়ে সিসিটিভি তাদের হাতে ধরিয়ে দিয়েছে। যেদিন মায়ের পেট থেকে বেরিয়ে এসে টোয়া, এই টোয়া করবার আগে আমি বলেছি ও ইউ আর দ্য বোথ অ্যাঞ্জেলস, ও আমার দুই ফেরেশতা, গো অন স্টার্ট। সেই দিন থেকে ছবি সমেত প্রত্যেকটা চাল চলন, কথাবার্তা, অ্যাটিটিউড, যা কিছু, এভরি মুভমেন্ট অফ ইউর লাইফ, each and every movements of your life has been noted by these two angels. He is called Keraman, he is called Katibin. ছবি সমেত যা করছে সমস্ত কিছু ক্যাসেট হচ্ছে টিল দ্য ডে অফ ডেথ, মৃত্যুর দিন পর্যন্ত চলবে। তার উপরে যখন নিয়ে যাব আল ইয়াউমা নাকতুমু আল আফওয়াহিহিম, তোমাদের প্রত্যেকের জবানে আমি মোহর লাগিয়ে দেবো, তালা লাগিয়ে দেবো, বলবার দরকারই হবে না। ফেরেশতাকে বলবো ওই সিসিটিভিটা চালিয়ে দাও, সিসিটিভিটা চালিয়ে দাও। বলবো যে দেখো তো ভালো করে যা করেছে কোনো কম বেশি হয়েছে। রাত্রিবেলা একবার 2টার সময় রাত্রে টের পেয়ে সুবহানাল্লাহ বলেছিলে, রাত্রি 2টার সময় লেপ মুড়ি দিয়ে। ফেরেশতা লেখেনি এরকম, দেখো তো হয়েছে নাকি। তুমি একটা নেকি করেছিলে, লেখেনি। তুমি একটা ছোট্ট গুনাহ করেছিলে সামান্য, এই আধা মিনিটের জন্য কারো গীবত করেছো, আর সেটাকে 2 মিনিট করেও লিখে রেখেছে, হয়েছে নাকি দেখো তো ভালো করে। তুমি আধা মিনিটের জন্য গীবত করেছিলে, আর আমার এই কাদের ফেরেশতা ইনি গীবত 2 মিনিট ধরে করেছেন, এরকম হয়েছে নাকি দেখো তো ভালো করে। আরো ভালো করে চোখ বুলিয়ে তাকাও। অনেকবার দেখার পরে বলবে আল্লাহ এর সংরক্ষণকারী কে,
কিভাবে হেফাজত করেছে, এতটা নিখুঁত যে তিল পরিমাণ কোনো জিনিস বাদ যায়নি, তিল পরিমাণ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চুল পরিমাণ তারও চাইতে যদি কম কিছু ভালো করে থাকো তাও লেখা হবে, তার বড় রিটার্ন পাবে। আর মন্দ যদি 1000 ভাগের 1 ভাগও যদি কিছু মন্দ করে থাকো তারও রিটার্ন তোমাকে পেতে হবে। হ্যাঁ, এই দিকটার লেখার ভ্যালুটা যদি বেশি হয়, ইউ উইল বি এবল টু রিচ ইন জান্নাহ। তোমার সুখের সীমা থাকবে না, তোমার আনন্দের আর মজার সীমা থাকবে না। আর এই পাশের যদি ব্যাপারটা একটু নড়বড়ে হয়ে যায়, সামান্য 1 ইঞ্চি পরিমাণ বেড়ে যায়, যেরকম সোনা মাপে, যেরকম সোনা মাপে, যেভাবে সোনা মাপে ওইভাবে মাপা হবে। আর একটু যদি খালি বেড়ে যায়, উম্মুহু হাবিয়া, তোমাকে হাবিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ জিজ্ঞাসা করছে, ওয়ামা আদরাকা মাহিয়া। এ দুনিয়ার ইন্টেলেকচুয়ালসরা, বুদ্ধিমানেরা, বুদ্ধিজীবীরা যা বলতে পারবে হাবিয়াটা কি? বললে চুল পরিমাণ, তিল পরিমাণ 0.00 গ্রাম, অতটুকু গুণা বেড়ে গেছে। তোমাদের আল্লাহ বলছে তোমাদের ঠিকানা হবে হাবিয়া। বলে আল্লাহ জিজ্ঞাসা করছে, ওয়ামা আদরাকা মাহিয়া, বলতে পারবে হাবিয়াটা কি? বলে আল্লাহ উত্তর দিচ্ছে, নারুন হামিয়া, সে এক ভয়ঙ্কর অগ্নিময়, একটা জ্বলন্ত আগুনের কুণ্ডু, একটা ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের কুণ্ডু, দিন রাত জ্বলছে। তুমি কোটি কোটি বছর ওই আগুনে দগ্ধীভূত হবে। আমার ইজ্জত জালালের কসম, নিজের চেহারাটা পর্যন্ত 1 মিনিটের জন্য দেখতে পাবে না। ও জাহান্নাম এত ভয়ঙ্কর কালো, ও জাহান্নাম এত ভয়ঙ্কর কালো যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না। এর চল না যাই বলে, ভাই রে, আমাবস্যার রাত কিচ্ছু দেখা যায় না, ভয় লাগছে, গা রি করছে। এই আমাবস্যার রাতে তবু তো আন্দাজ করা যায়, ও আমাবস্যার রাত নয়, ও এমন আগুন আর এত অন্ধকার যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না। পরিণতি কি হবে একটু বুঝে সোজে চলো। এই জন্যে আল্লাহ পাক বড় দয়া করে হায়াতটা দিয়েছে, একে কাজে লাগাও। যদি একটু সামলে চলো, একটু যদি সামলে চলো, তো তোমার জীবনকে আমি ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো। খালি একটু সামলে চলো। মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহ, ইজ্জত জামিয়া। আমার হুকুমকে সামনে রেখে যদি চলো, আগে প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করেছেন, মান কানা ইউরিদুল ইজ্জা, ও দুনিয়ার আজকের দিনকার রবিবারে 800 কোটি লোক সত্যিকারের সম্মান পেতে চাও, ফালিল্লাহ, আমার হুকুম, আমার দিনের উপরে চলো, ইজ্জত জামিয়া, তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেব। যে ইজ্জত পাওয়ার পরে আর কোনোদিন ওই ইজ্জত গিরবে না, এই দুনিয়ার ইজ্জত নয়। কদিন আগে কি একটা হয়ে গেল, একেবারে মালা দিতে দিতে লোকটাকে আর মুখটা দেখাই যায় না, এতগুলো মালা। ফের 2-4 দিন যেতে না যেতে কি হয়ে গেল, রাস্তা দিয়ে হেঁটে যায়, কেউ তাকাই না, কেউ তাকাই না। ওরকম নেকি ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি। যে ইজ্জতের ওয়াদা আমি করেছি, এ দুনিয়ায় থাকবে, কবরে থাকবে, কিয়ামতে থাকবে, মিজানে থাকবে, পুলসিরাতে থাকবে, অনাদি অনন্তকালের জন্য জান্নাতে পৌঁছে দেবো। সেখানে মানে অনাদি অনন্তকাল ধরে ইজ্জত থেকে যাবে। আমার ওয়াদা ওই ইজ্জতের, যে ইজ্জত কখনো পড়বে না, গিরবে না, ধুলায় ধুলণ্ডিত হবে না। আজকের ফুলের মালা দেখাচ্ছে, কালকে রাস্তায় দাঁড়িয়ে জুতো দেখাচ্ছে, গো ব্যাক, গো ব্যাক। ওরকম ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি। তোমরা আমার দিনের উপরে একটু খালি কয়েকটা দিন সামলে চলো। ওয়াল্লাহু খায়রুন হাফেজা, আমার চাইতে বড় হেফাজত করেনেওয়ালা না আসমানে কেউ আছে না জমিনে কেউ আছে।